আমাদের টোটাল নাম্বার অফ কাউন্টিং ভেন্যুজ আছে 77 और যেটা আছে আমার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আছে 35 অ্যান্ড সাব ডিভিশন হেডকোয়ার্টার আছে 42 এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গাইডলাইন্স আছে কি আপনাকে ম্যাক্সিমাম সেন্টার রাখতে হবে আপনাকে জেলাতে অ্যান্ড এক্সেপশনাল কেসে যদি আপনার জেলাতে পরিকাঠামো নেই অ্যারেঞ্জমেন্ট নেই তারপরে আপনার সাব ডিভিশনে নামতে পারেন তো এখানে আমরা অনেক চেষ্টা করলাম সব করলাম তারপরে যে আছে 35 এবং 42 হলো টোটাল নাম্বার অফ কাউন্টিং হলস আছে 459 কাউন্টিং হলস আছে আমাদের যে আমাদের অরিজিনাল পরিকল্পনা ছিল যেটা সিঙ্গেল কাউন্টিং হল আছে 129 অ্যান্ড ডাবল কাউন্টিং হল দো কাউন্টিং হল যেটা আছে ওটা আছে 165 এর মধ্যে যেটা আছে এটা ডাবল কাউন্টিং হল ছিল ফলটা যেটা হচ্ছে না তো আমাদের যে সিঙ্গেল কাউন্টিং হল থেকে গেছে 129 অ্যান্ড আমাদের যে আছে ডাবল কাউন্টিং হল থেকে গেছে 163 আপনার এসিজ অ্যাসেম্বলি সিট উইথ দ্য লোয়েস্ট কাউন্টিং রাউন্ড এটা আপনার আছে 157 মেটিয়া ব্রুজ 10টা রাউন্ডে হয়ে যাবে আপনার 193 সপ্তাগ্রাম 10টা রাউন্ডে হয়ে যাবে 103 बीजपुर 10টা রাউন্ডে হয়ে যাবে তিনটা অ্যাসেম্বলি সিট যেটা আছে 10টা রাউন্ড হয়ে যাবে যেটা মেটিয়া ব্রুজ সপ্তাগ্রাম और बीजपुर আপনার যেটা আছে নাম্বার অফ ইটিবিবি কাউন্টিং হলস কালকে জন্য 293 ফলটা হচ্ছে না নাম্বার অফ পোস্টাল ব্যালট কাউন্টিং হলস 293 ফলটা হচ্ছে না নাম্বার অফ কাউন্টিং অবজার্ভার্স আপনার আছে টোটাল আছে আপনার 533 যার মধ্যে আপনার 293 কাউন্টিং অবজার্ভার আছে 163 অ্যাডিশনাল কাউন্টিং অবজার্ভার আছে এন্ড 77 পুলিশ অবজার্ভার আছে এবার যেটা আছে আপনার প্রত্যেক হলে একজন কাউন্টিং অবজার্ভার থাকবে আগে কি ছিল যে আপনার আমাদের 165 দো হল মধ্যে একটা অ্যাসেম্বলি সিট ছিল কাউন্টিং ওটা একই কাউন্টিং অবজার্ভার থাকতো এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনার ফাস্ট কাজ করার জন্য ক্লোজার সুপারভিশন और ট্রান্সপারেন্সি জন্য প্রত্যেক হলে একটা কাউন্টিং সুপারভাইজার মতলব রেখেছে অবজার্ভার তো আপনার যত হল আছে অত আপনার কাউন্টিং অবজার্ভার থাকবেন সিকিউরিটি যেটা আছে আপনার 3 টিয়ার আছেই ওটা আপনি জানেনই আউটার টিয়ার থাকে স্টেট পুলিশ তারপরে থাকে আপনার স্টেট আর্ম পুলিশ তারপরে থাকবে আপনার সিএপিএফ যেরকম ছিল ওরকমই থাকবে অ্যাজ পার প্রোটোকল অ্যান্ড সব ওটা দেখা হয়ে গেছে আমাদের যে আছে মিটিং হয়ে গেছে অল দ্য লেভেলস ডিজিপি মিটিং করে নিয়েছেন সিপি মিটিং করে নিয়েছেন অল দ্য সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আর ইন প্লেস অ্যান্ড আমাদের যে আছে আউট অফ কর্ডন থেকে যেটা আছে বাইরে থেকে সিসিটিভি ফিড भी আমাদের কাছে আসবে সব জায়গা যাবে মতলব হলে বাইরে যেটা আছে তো আমরা সব দেখতে পারবো যেটা আছে ওখানে আপনার যেটা আছে বিটুইন টিয়ার 1 এন্ড টিয়ার 2 মতলব সরি ইনার মোস্ট যে আছে আর ওর মাঝখানে যেটা আছে মিডিয়া সেন্টার থাকবে যেখানে মিডিয়া যেতে পারবে ওখানে মিডিয়া ফোন নিয়ে যেতে পারবে সব ইনফ্রাস্ট্রাকচার ওখানে থাকবে যেটা প্রত্যেকবার থাকে ফোন যখন আপনি বাইরে যাবেন নিয়ে যেতে পারবেন না যখন মিডিয়াকে ভিতরে নিয়ে যাবে তোমার সিনিয়র অফিসারকেও নিয়ে যাবে ভিতরে তখন যেটা আছে দে ক্যান গো অ্যান্ড সি অ্যান্ড দে ক্যান ডু হোয়াট এভার দে হ্যাভ বিন ডুইং আপ টিল নাও ঠিক আছে আপনার যেটা আছে এবার যেটা আছে একদম ক্লিয়ার করা হয়েছে সিকিউরিটি ফোর্সেসকে কি আপনার যে ডিউটি আছে যে লেভেলে আপনার যে ডিউটি আছে ওটা আপনাকে করতে হবে যদি আউটার মোস্ট কর্ডন কোনো জিনিস নিষেধ আছে ওটা যদি সেকেন্ড কর্ডনে ধরা হবে তারপরে আউটার কর্ডনের দায়িত্ব থেকে যাবে যদি কোই সেকেন্ড কর্ডনে নিষেধ আছে ক্রস করা ও ফার্স্ট কর্ডনে ধরা হবে তারপরে যেটা আছে ওটার রেসপন্সিবিলিটি থেকে যাবে মাঝারি যে কর্ডন আছে ওটা থেকে যাবে और তিনটা কর্ডন যদি আপনার ব্রেক করে যেটা কোনো জিনিস পৌঁছে যাবে ভিতরে তো অল 3 কর্ডন উইল বি হেল্ড রেসপন্সিবল অ্যান্ড প্রাইমারিলি রেসপন্সিবিলিটি থাকবে সিএপিএফ যেটা জিনিস অ্যালাউড নেই ওটা কিরম গেল তো এবার রেসপন্সিবিলিটি ইজ ফিক্সড আছে ইচ অ্যান্ড এভরি যেখানে রেসপন্সিবিলিটি যেটা আছে লেক্সিটি হবে या যেখানে যেটা আছে নেগলিজেন্স হবে ওখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়া হবে এটা বলা হয়েছে অল দ্য সিকিউরিটি ফোর্সেসকে ওদের যে আছে ট্রেনিং এরকম হয়েছে ব্রিফিং এরকম হয়েছে দে উইল বি হেল্ড রেসপন্সিবল বাকি সব জিনিস যেটা আছে যেমন আছে তেমনই আছে যেটা আছে আপনার ক্যালকুলেটর যে আছে ওটা ল্যাপটপ আইপ্যাড শার্প অবজেক্টস মোবাইল ফোনস এসব জিনিস কোনো অ্যালাউড নেই যেটা এভরি টাইম অ্যালাউড নেই ম্যাচ বক্স এটা অ্যালাউড নেই যেটা আছে এবার কাউন্টিং হলে যে থাকবে আপনার এজেন্ট
কাউন্টিং শেষ হওয়া আগে ওরা যেতে পারবে না, যেটা পারমিশন নিতে হবে আরও পারমিশন নিতে হবে। অ্যান্ড কাউন্টিং এজেন্ট যেটা আছে এবার কিউআর কোডও আছে, বিসাইড দ্য আইডেন্টি কার্ডস এন্ড অল কিউআর কোড যেটা আছে, যখন সিএপিএফ লেভেল থাকবে ওখানে কিউআর কোড থেকে বি চেকিং হবে টু চেক দ্য আইডেন্টিটি অফ দ্য পার্সন কি অ্যাকচুয়ালি হি ইজ দ্য পার্সন। শুধু অবজার্ভার আছে যাদের কাছে আইডেন্টি কার্ড থাকবে, কিন্তু কিউআর কোড প্রয়োজন নেই যেটা আছে। তো দিস ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট যেটা আছে। কালকে যেটা আছে আমার অনেক মিটিং হয়ে গেছে, অবজার্ভার সঙ্গে ইসিআই বি আজকে মিটিং হলো, আগেও মিটিং হলো, আজ রাত্রি আবার আমি একটা মিটিং করবো সব আরওসকে নিয়ে, ডিওসকে নিয়ে, অবজার্ভার্সকে নিয়ে। উই আর ট্রাইং টু মেক অ্যাজ ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্টস অ্যাজ পসিবল। অ্যান্ড যত আপনার সার্কুলার আছে, রুল আছে, রেগুলেশন আছে, আজকে 5টার মধ্যে টাইম লাইন ছিল, অল ডিও সার্টিফাই করবেন কি সব গাইডলাইন্স আমাদের ফলো হয়ে গেছে। অ্যান্ড দে উইল বি হেল্ড রেসপন্সিবল যদি কোনো ঘাটতি থাকবে বিটুইন দ্য নোটিফিকেশন, জিওস, অ্যাক্টস, রুলস, তবে দে উইল বি হেল্ড লাইবেল কি এটা কেন নেই এখানে। সিমিলারলি অল দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ, সেন্ট্রাল গভর্নমেন্ট या স্টেট গভর্নমেন্ট, এনিবডি হু ইজ ইনসাইড দ্য কাউন্টিং হল, ইনক্লুডিং যেটা আছে আপনার আরও এআরও, ওরা भी আন্ডারটেকিং দিচ্ছে কি আমরা সব আইন টাইন পড়ে নিচ্ছি, রুল টুল পড়ে নিচ্ছি, যদি আমাদের কোনো ভুল হবে, ইচ্ছাকৃত या ল্যাক্সিটি হবে या নেগলিজেন্স হবে, will be held liable as per the appropriate conduct rules and as per the provisions of the RP Act and other acts. So এটা যেটা আছে, it has been made very clear to everybody. It should be done in the most transparent manner. Compilation should be done as per rules. 17C2 যে আছে আপনাকে প্রত্যেকবার মেল করতে হবে যে আপনার কাছে টেবিল থেকে শিট আসছে। So there should be complete reconciliation. And একটা রাউন্ড যখন ফুল কাউন্টিং হয়ে যাবে, একটা রাউন্ড যখন আপনার সব এন্ট্রি হয়ে যাবে, তারপরেই ওটা যে হোয়াইট বোর্ড আছে ওখানে এন্ট্রি হবে ইনসাইড দ্য কাউন্টিং হল। দিস অল প্রোটোকলস আর বিং ফলোড যেটা আছে। অ্যান্ড উই আর লিভিং নো স্টোন আনটার্ন টু সি দ্যাট যেমন ইলেকশন হয়েছিল ও পিসফুলি এটাও হবে। অনেক জেলা শাসকের সঙ্গে আমাদের কথা হয়েছে, ওরা বলেছেন কি দ্য থার্ড কোয়ার্টার, যে আউটারমোস্ট কোয়ার্টার বাইরে একটা স্টেরাইল জোন ওরা করবে যেখানে 163 লাগাবে। অ্যান্ড ওটা অ্যাসেম্বলি খুব বেশি লোককে অ্যালাউ করবে না। ও সকাল দিকে যেসে কাউন্টিং প্রোগ্রেস করবে, और যেরকম ওদের কাছে পুলিশ থেকে ফিডব্যাক আসবে, অবজারভার থেকে ফিডব্যাক আসবে, या অন্য সোর্স থেকে ফিডব্যাক আসবে, যে প্রয়োজন হবে তো 163 তারপরে এক্সটেন্ড হবে। আমি আপিল রাখছি টু অল দ্য পলিটিক্যাল পার্টিস, অল ক্যান্ডিডেটস, এজেন্টস, ইলেক্টার্স, পাবলিক এট লার্জ, कि এটা যেটা আছে, লেট দ্য এক্সারসাইজ বি টোটালি পিসফুল, let the exercise be totally free and fair. I assure everybody যেটা আছে कि আমাদের কাউন্টিংয়ে কোনো যেটা আছে রুল রেগুলেশন মধ্যে ঘাটতি থাকবে না পালন করার জন্য। there will be no favor or disfavor to any candidate or other thing. আমরা চাই যে will of the public and voter যে আমাদের ইভিএম মধ্যে বন্দি আছে ওটা খুলবে যেটা আছে, result should reflect 100% the will of the voters of the assembly seat. সাধারণ মানুষ বা সবাই ভোটার রেজাল্ট কিভাবে জানতে পারবে? রেজাল্ট কিভাবে জানতে পারে? রেজাল্ট তো যেটা আছে আপনার রেজাল্ট ডিক্লেয়ার হবে আপনার ইসিআই সাইটে থাকবে, আমাদের সাইটে থাকবে। তারপরে আপনার যখন ফর্ম 20 কমপ্লিট হয়ে যাবে, তারপরে যেটা আছে ডিক্লেয়ার হবে, আপনার মিডিয়া সেন্টারও যাবে। দে উইল কাম টু নো থ্রু দ্যাট থিং অনলি, থ্রু টিভি, থ্রু ইন্টারনেট, থ্রু দ্যাট থিং। ইসিআই নেট থেকে জানবে, ইসিআই নেট থেকে জানবে, ইসিআই সাইট থেকে জানবে, সিও সাইট থেকে যেতে পারে, আরও সাইট থেকে যেতে পারে, ডিও থেকে যেমন জানতো। দেখুন এটা ডিওর সঙ্গে কথা হয়েছে, ডিওর যেটা আছে ওদের মত আছে কি বিজয় মিছিল কালকে না করে যদি বিজয় মিছিল আগে রুট আর কত লোক যাচ্ছে আর কি হচ্ছে কে কে থাকছে ওটা পুলিশ পারমিশন নিয়ে করবে তো অনেক বেটার থাকবে। কালকে হঠাৎ করে সেন্টিমেন্ট কিছু থাকতে পারে, কিছু লোক ইউফোরিক থাকতে পারে, কিছু লোক যে আছে মানে ফ্রাস্ট্রেটেড থাকতে পারে, কালকে করবে যেটা আছে তো ওটা একটু খারাপ হতে পারে। এখন ডিওর সঙ্গে আলোচনা চলছে, লেট আস সি পুলিশ কি রিকোয়েস্ট করছে, পুলিশ কি আমাদের রিকমেন্ড করছে, ডিও কি ওখানে ডিসিশন নিচ্ছেন, অল ডিপেন্ডস অন দ্যাট। নেই আপনার যেমন এই টেবিল আছে, এখানে মেশিন আসবে, এখানে কাউন্টিং সুপারভাইজার থাকবে, এখানে আপনার কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট থাকবে, ওদিকে যেটা আছে আপনার ও থাকবে টেবিল থাকবে যেখানে আপনার কাউন্টিং এজেন্ট থাকবে আপনার, এখানে মাইক্রো অবজার্ভার থাকবে।
প্রত্যেক টেবিলে মাইক্রো অবজার্ভার, প্রত্যেক টেবিলে অ্যাসিস্ট্যান্ট, প্রত্যেক টেবিলে সুপারভাইজার। আর ওদিকে একটা জাল থাকবে, জাল ওয়্যার মেশ থাকবে, যার ওদিকে একদম দেখতে পারবেন আপনি, যেখানে আপনার থাকবে বেঞ্চ থাকবে, কিছু থাকবে যেখানে বসবে या দাঁড়াতে হবে, যেটা আছে আপনার যেরকম ক্যান্ডিডেট থাকবে। আগে প্রেফারেন্স পাবে ন্যাশনাল পলিটিক্যাল পার্টি, তারপরে স্টেট পলিটিক্যাল পার্টি, তারপরে রেকগনাইজ পলিটিক্যাল পার্টি, তারপরে ইন্ডিপেন্ডেন্ট, ওরকম লোক বসবে যেটা আছে। প্রত্যেকবার যেরকম হয়, এটার জন্য কোনো প্রোটোকল চেঞ্জ হয়নি। ফলতায় আপনাদের আবার ভোট গ্রহণ করতে হচ্ছে 21 তারিখে। তাহলে এই যে 70টার প্রায় কাছাকাছি যে বুথ থেকে যে আপনারা অভিযোগ পেয়েছিলেন, তাহলে কি মনে হচ্ছে না যে কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন তাদেরও কোথাও কোথাও নেগলিজেন্স হয়েছে? সেটা যেটা আছে আমাদের যে 15 বুথ, 4টা ডায়মন্ড হারবার এসি আর 11টা মোগরাহাট ওয়েস্ট এসি হয়েছিল। ওখানে ইসিআই থেকে 3 জন অফিসার আমাদের অফিসে আছেন, যারা ইনকোয়ারি করে এসছে। ওরা প্রাইমারিলি এখন দায়িত্ব ফেস করেছে 3 জন প্রিসাইডিং অফিসার উপর, 1 জন বিএলও উপর। ওটা ফাইল যেটা আছে উঠছে, যেটা আছে ওটা এখন ফাইনালাইজ হয়ে গেছে প্রায়। এটা ফলতা আছে, নিশ্চয়ই রেসপন্সিবিলিটি ফিক্স হবে, ইচ অ্যান্ড এভরি পার্সন রেসপন্সিবিলিটি ফিক্স হবে। এটা ইনকোয়ারি এখন আরাম হয়নি, এক আধ দিন মধ্যে আরাম হবে, কিন্তু আমাদের টিম এখন we are more interested in undertaking the counting exercise. ফলটা যে গন্ডগোল হয়েছে, 21 তারিখে ইলেকশন আছে, মাঝখানে টাইম আছে। আমরা কারো রেসপন্সিবিলিটি কালপাবিলিটি ফিক্স করবো, তো ওটা আফটার ডিউ প্রসেস অ্যান্ড ডিউ ইনকোয়ারি। ওটা যেটা আছে আমাদের চলছে, যেটা আছে সিদ্ধান্ত হয়ে গেছে কি যে বুথ বি গন্ডগোল বেরিয়েছে ও বুথে আমরা সব দেখবো। তারপরে কাল পরে যেটা আছে আমাদের যখন স্ট্রংরুম খুলে যাবে, তারপরে আমাদের যে সিসিটিভি ক্যামেরা আছে ওর ভিতর সেম আছে, ওটাও আমরা বের করতে পারবো। তারপরে আমরা আর বেশি দেখতে পারবো কোন বুথে কি আছে নিয়ে আছে। না, আমি কিছু সাসপেনশন বলছি না, আমি এটা বললাম কি যে আমি ফুল রিপোর্টও পড়িনি, আমি রিপোর্টে সারাংশ পড়েছি। যেটা আছে রেসপন্সিবিলিটি ফিক্স করেছে 3 জন প্রিসাইডিং অফিসার। এটাও জানি না কি ডায়মন্ড হারবার করেছে কি মগরাহাট প্রেস করেছে, কোন বুথে করেছে। 3টা যে আমি সারাংশ বলছি যেটা আছে, আই এম নট গন থ্রু ইন ডেপথ দ্য ফুল রিপোর্ট। কাল রাতে 11টার সময় প্লেস হলো আমার কাছে, তো আমি জাস্ট কনক্লুশন দেখলাম। তো কনক্লুশন দেখা পরে যা মানে আছে, আমি ফাইল পুট আপ করতে বলেছি। আমি ফাইল পুট আপ হবে, তারপরে দেখবো কি ওখানে কি গন্ডগোল ছিল, কেন গন্ডগোল ছিল। দেখুন, ইলেকশন ইজ আ সিরিয়াস প্রসেস। নো গভর্নমেন্ট সার্ভেন্ট নো পার্সন শুড টেক ইট দ্যাট থিং মাইন্ডলি কি আমি যেটা করবো বেরিয়ে যাবো। বিকজ এটা একটা রিপোল হবে, একটা পাবলিক ইনকনভিনিয়েন্স হবে। এই পাবলিক আগে ভোট করলো, অনেক খেটে খায় মানুষ আছে যে ওদিন ছুটি নিচ্ছে, বেতন পাচ্ছে না, ওয়েজ পাচ্ছে না, আবার ওকে দিতে হচ্ছে ভোট যেটা আছে। আমি ধন্যবাদ জানাচ্ছি পাবলিককে যে 90% ভোট আবার করলো। বাট যেটা আছে, দিস ক্যানট বি লেফট আনঅ্যাটেন্ডেড। কিছু লোক যে আছে গন্ডগোল করছে, কিছু যে ইলেক্টর আছে, কিছু আছে যেটা আছে নাম মাত্র আছে, স্মল নাম্বার ইন নাম্বার, বাট বিকজ অফ দ্যাট লার্জ পিপল হ্যাভ টু সাফার। আর কিছু গভর্নমেন্ট সার্ভেন্ট আছে, এটা একদম মানসিনীয় নেই কি দে উইল গো অ্যান্ড সাইড উইথ such পিপল और दे विल इंडल्ज इलिगैलिटी। गवर्नमेंट सर्वेंट जो इलेक्शन ड्यूटीতে থাকবে ও এসব যদি সাবস্ট্যান্টিভ ড্যামেজ করবে, ইভিএম স্যানিটিটি, কাউন্টিং স্যানিটিটি গন্ডগোল করবে, দেন ভেরি হার্শ পানিশমেন্ট উইল কাম। যেমন এটা অনেক বছর পরে ইলেকশন কমিশন খুব হার্ড ডিসিশন নিয়েছে, একটা কাউন্টার মান্ডিং করেছে ইলেকশন, বিকজ ইলেকশন স্যানিটিটি ওয়াজ নট ইনট্যাক্ট অ্যাজ পার ইসিআই। Similarly, the government servant involved আছে in all these sort of activities, very very strong action will be taken, which has not been taken up till now. যখন আবার ফলতায় নির্বাচন, পুনর্নির্বাচন, সেক্ষেত্রে অজয় পাল শর্মা যিনি দায়িত্বে ছিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক, তিনি কি আবার সেদিনকে ডিউটিতে সেখানে থাকবেন? সেটা তো ফুল রেসপন্সিবিলিটি আমি কিছু বলতে পারবো না। দিস ইজ দ্য ফুল ডিসক্রিশন, ফুল পাওয়ার অফ ইসিআই আন্ডার আর্টিকেল 324 অফ দ্য কনস্টিটিউশন। ইসিআই কাকে পাঠাবে না পাঠাবে, কতজনকে পাঠাবে, আপনার কি করবে না করবে, আই কান্ট আনসার এট দিস পয়েন্ট অফ টাইম। দিস ইজ নট ইন মাই জুরিসডিকশন। স্যার বলছি, আপনি যখন বললেন সরকারি আধিকারিকরা কেউ ছাড় পাবে না, এই সরকারি আধিকারিকদের মধ্যে অবজারভার, জেনারেল অবজারভার, পুলিশ অবজারভারও কি করে? তাদেরও যদি গাফিলতি পাওয়া যায়, তাহলে ইসিআই হবে তাদের বিরুদ্ধে স্টেটমেন্ট? নিশ্চয়ই, হি ক্যান বি এনিবডি, হি ক্যান বি ডিও, হি ক্যান বি সিও, হি ক্যান বি আরও, হি ক্যান বি অবজার্ভার। এভরিবডি ইজ আন্ডার ডেপুটেশন টু ইসিআই। ইচ এন্ড এভরি পার্সন যার मतलब গন্ডগোল হবে, একজন অবজার্ভার যে আছেন, সাপোজ 300 বুথ আছে, ইনচার্জ আছেন, হি ইজ নট সাপোজ টু গো টু ইচ এন্ড এভরি বুথ ইচ এন্ড এভরি টাইম।
বাট যদি অবজারভার যদি এমন দেখছেন কি হ্যাঁ গন্ডগোল দেখলাম অ্যান্ড ওটা লিখলেন না, ওটা এটা প্রুভ হয়ে গেছে কি উনি জানতেন না তবে সব করলেন না, তো অবজার্ভার উপর অ্যাকশন হতে পারলেন না। বাই নট? নোবডি ইজ অ্যাবাভ দ্য ল। আপনারা কি এরকম কিছু দেখলেন ফলতার ক্ষেত্রে যে অবজারভারদের রিপোর্ট বা রিটার্নিং অফিসারের রিপোর্টের মধ্যে কোনো বৈষম্য রয়েছে? আপনারা কি সেরকম কিছু দেখলেন? দেখুন, আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং ওদের কি ছিল, প্রিসাইডিং অফিসার কি ছিল, আমি কিছু দেখিনি, क्योंकि ইলেকশন কমিশন পাঠিয়েছে স্টেট জেনারেল অবজারভারকে ওখানে। স্টেট জেনারেল অবজারভার ওখানে গিয়েছেন, উনি আরও সঙ্গে ইন্টারাক্ট করেছেন, অবজারভার সঙ্গে ইন্টারাক্ট করেছেন, উনি ডকুমেন্টস দেখেছেন, ফাইলস দেখেছেন, পেপার দেখেছেন, যত ফিড আছে দেখেছেন, সি ভিজিলে কটার সময় কমপ্লেন্ট গিয়েছে, কটার সময় ফেরত এসছে, যত ফিড ছিল উনি দেখলেন। অ্যান্ড হি হ্যাজ কাম টু কনক্লুশন। অ্যান্ড দুটো কনক্লুশন ওনার ছিল, একটা তো 60 থেকে বেশি বুথে গন্ডগোল হচ্ছে, 21% অফ বেশি ইলেকট্রেটে হচ্ছে, বাকি যেটা আছে ওনার টাইম নেই, যেটা আছে কি আমি অন্য দেখবো। হিজ কনক্লুশন ওয়াজ দ্যাট দ্য প্রসেস হ্যাজ বিন ভিশিয়েটেড, দ্য স্যাংটিটি অ্যান্ড দ্য চেস্টিটি অফ দ্য ইভিএম মেশিন হ্যাজ বিন কম্প্রোমাইজড। তো উনি একটা রিকমেন্ডেশন দিলেন আন্ডার 58A ফর কাউন্টারবান্ডিং আ পোল। ওনার রিপোর্ট দেখা পরে আমরা ওটা ইসিআইকে ফরওয়ার্ড করলাম সিদ্ধান্ত নেয়, और ईसीआई सब माइंड अप्लाई করে পরে যেটা আছে সব লিগ্যাল ওপিনিয়ন নিয়ে সব নিয়ে কাউন্টারবান্ড ডিসিশন নিল। এখন যেটা আছে আমি পার্সোনালি দেখিনি, কোনো প্রিসাইডিং অফিসার ডায়েরি या অবজারভার রিপোর্ট কিছু দেখিনি, যদি প্রয়োজন হবে আমি দেখব, নাহলে এটা নেই কি আমার কাজ যেটা যার কাজ ছিল উনি সব দেখলেন। সেম ওয়ার্ক ক্যানট বি পারফর্ম বাই মাল্টিপল পিপল, এভরি পার্সন হ্যাজ গট হিজ ওন জব টু ডু। তো ওনার যেটা আছে যে সেকশন আছে ওর মধ্যে অবজারভারই কাজ আছে, এসব করার জন্য কাউন্টিং স্টপ করার জন্য অবজারভার কাজ আছে, আপনার যে আছে ইলেকশন স্টপ করার জন্য অবজারভার কাজ আছে, যে ওনার কাজ আছে উনি করেছেন। অফকোর্স সুপারভাইজারি পাওয়ার সুপারিনটেন্ডেন্ট ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল সিও থাকে, বাট দ্যাট ক্যানট বি এক্সারসাইজ ইন ইচ অ্যান্ড এভরি কেস ওয়ার আদার পিপল হ্যাভ বিন ইন্টারেস্টেড দ্য সেম জব। স্যার রিপোর্টেই তো মেনশন আছে যে অবজারভার এবং রিটার্নিং অফিসার যে রিপোর্ট দিয়েছেন সেখানে তারা ভিডিও ফুটেজ কোনো দেখেননি এবং স্টেট অবজারভারের সেই ভিডিও ফুটেজ দেখে এই গোটা বিষয়ে ফলতাটা। দেখুন, যেটা भी রিপোর্টে আছে ওটা যেটা भी ইসিআই লিখেছে ও অবজারভার রিপোর্ট থেকে লিখেছে, ইচ অ্যান্ড এভরিথিং উইল বি গন ইনটু, দেয়ার আর টাইম টু গো ইনটু ইচ এভরিথিং। একটা প্রাইমা ফেসি जो আছে এট দিস পয়েন্ট অফ টাইম, তারপরে রিপোর্টে और ওটা वो হবে পড়াশোনা হবে और हाई लेवल का गंडगोल আছে ওটা দেখা হবে। दिस इज नॉट द एंड, दिस इज जस्ट द स्टार्टिंग। ये प्राइमरली प्राइमा फेसी 3 लोग ऊपर और एक बीएलओ ऊपर রেসপন্সিবিলিটি ফিক্স হয়েছে, এরপরে ইট ক্যান বি ফিক্সড আপ এট দ্য হাই লেভেলস অলসো। क्योंकि আপনার বললাম কাউন্টিং পরে আমাদের যে যত ক্যামেরা আছে সিম আছে আমাদের কাছে পেয়ে যাবো আমরা, এখন সব স্ট্রং রুম কাছেই রেখে আছেন, এখন ওটা স্যাংটিটি আমরা ভাঙছি না। যেটা আছে 4 তারিখ পরে যেটা আছে কাউন্টিং পরে যেটা আছে ওটাও সব দেখা হবে, ইচ অ্যান্ড এভরিথিং দেখা হবে, অন্য বুথও দেখা হবে, because the accountability of the RO, accountability of observer does not start or end with the 60 booths only. It translates to the all 285 booths. অন্য বুদ্ধি কিছু হয়েছে অ্যান্ড কিছু ঢাকা দাবা করেছে কোনো পিআরও অন্য করেছে, দ্যাট উইল অলসো বি ফাউন্ড আউট। স্যার আপনি কি মনে করেন 293টা বুথে যেভাবে ভোট হয়েছে আর এই একটি 293 কনস্টিটিউয়েন্সিতে আর এই ফলতা কনস্টিটিউয়েন্সিতে সেখানে একটা ব্ল্যাক স্পট পড়ে গেল এই সাফল্যে? না না, এটা কোনো ব্ল্যাক স্পট। দেখুন, যদি ব্ল্যাক স্পটই আমরা ভাব করতাম তো আমরা কেন এটা বের করতাম? আমরা তো বলতাম এটা হোয়াইট স্পট একদম হয়ে গেছে, ব্ল্যাক স্পট। ব্ল্যাক স্পট হোয়াইট স্পট কিছু নেই নতুন করে ইলেকশন আমার। হ্যাঁ তো ভাই আমি তো বললাম আপনাকে ডে 1 থেকে বলছি যেখানে প্রয়োজন হবে আমরা করবো, আমাদের ব্ল্যাক স্পট কিছু থাকবে না, ঢাকা দাবা থাকবে না, ব্ল্যাক স্পট যে আছে উপর থাকবে, আমরা ওটা পরিষ্কার করবো, পরিচ্ছন্ন করবো। এটা কমিশন উপর কোনো ব্ল্যাক স্পট নেই, যে ইলেকট্রাল সিস্টেম মধ্যে ব্ল্যাক স্পট আছে, অল ব্ল্যাক স্পট উইল বি রিমুভড এন্ড এলিমিনেটেড, বিকজ দিস ইজ দ্য অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য কমিশন টু দ্য ইলেক্টর্স এন্ড টু পিপল, that they should get the elector whom they choose, that should reflect the will of the people, not this black spot or white spot. যত ব্ল্যাক স্পট আছে আমরা বের করবো আস্তে আস্তে করে। এটা ইলেকশন কমিশন is bent on doing all this. বলছি স্যার, সেটা হচ্ছে এই যে আপনারা বললেন না যে এবারে অনেক দ্রুত হবে, ফাস্ট হবে কাউন্টিং, সেই জায়গায় সকাল 8টায় যদি শুরু হয় তাহলে মোটামুটি আনুমানিক না, আমি তো কোনো আনুমানিক অ্যাপ্রক্স কতক্ষণ লাগতে পারে? আর আপনার তরফ থেকে রাজ্যের মানুষের কাছে কালকের জন্য কি বার্তা? দেখো, আমি তো কিছু এটা বলিনি কি ফাস্ট হবে কি স্লো হবে, আপনি আমার মুখে শব্দ দিচ্ছেন, আমি তো কিছু বলিনি। যেটা আছে আমি বললাম কি 100% ফেয়ার হবে,
ফেয়ার জন্যে স্পিড স্লো করতে হবে, আমার কোনো প্রবলেম নেই। 2 ঘন্টা 4 ঘন্টা পরে রেজাল্ট আসবে, আই গট নো ইস্যু এট অল। যে রুল আছে, স্ট্যাচুটরি রুল আছে কি আপনার 8টার সময় আরম্ভ হবে পোস্টাল ব্যালেট, যদি 8:30 মধ্যে শেষ হয়ে যাবে তো 8:30 আরাম হবে, যদি না বি শেষ হয়ে থাকবে 8:30 আমাদের ইভিএম কাউন্টিং আরাম হয়ে যাবে। লাস্ট 2 রাউন্ড আমার ইভিএম কাউন্টিং হবে না যখন পর্যন্ত আমাদের সব পোস্টাল ব্যালেট শেষ হবে না। তো এটা নতুন নিয়ম বের করেছে ইসিআই 3-4 মাস আগে। তো পোস্টাল ব্যালেট শেষ হয়ে যাবে, যদি 2 রাউন্ড বাকি আছে পোস্টাল ব্যালেট শেষ হয়নি তো লাস্ট 2 রাউন্ড হবে না, আগে পোস্টাল ব্যালেট শেষ হবে তারপরে লাস্ট 2 রাউন্ড হবে। আর পোস্টাল ব্যালেট যদি আগে শেষ হয়ে যাবে তো সব চলবে। আমি এটা বলছি, আমরা কোনো ইনস্ট্রাকশন দিইনি কি ফাস্ট করবো স্লো করবো। We don't want anything to be fast or slow. We want the normal speed to be there. But everybody who is a stakeholder inside the room, including the supervisors, assistants, micro observers, candidates of the agents, counting agents, আপনার each and every person observers should be satisfied कि যেটা হচ্ছে ঠিক হচ্ছে, কোনো শঙ্কা কোথায় থাকবে না। That is the main thing, and EVM should reflect on the results. We don't want any sort of karchupi to be there, any sort of manipulation to be there. তো আমরা চাইবো কি let it be slow, কোনো আপত্তি নেই আমাদের, let it be fast, আমাদের কোনো আপত্তি নেই, but things should be done in a proper manner. স্যার লোয়েস্ট রাউন্ডটা তো বলেন, হাইয়েস্ট রাউন্ড কি আছে? হাইয়েস্ট রাউন্ড আমি ক্যালকুলেট করিনি, যেটা আছে টেবিল আছে। লোয়েস্ট রাউন্ড তো বললাম কি 3-10 রাউন্ড শুদ্ধ আছে, কিন্তু এখানে আপনার যে আপনার নাম্বার অফ বুথ আছে সব দেখে, যেটা টেবিল আছে সব দেখে বললাম। হাইয়েস্ট রাউন্ড বি যদি আপনার গবেষণার জন্য প্রয়োজন হবে আমরা ওটাও সব দিয়ে দেবো। 14 তো হবে। থ্যাংক ইউ। হ্যাঁ 14 তো হবে। হ্যাঁ, আপনার যেটা আছে নেই, আমার কাছে আছে, ইনফ্যাক্ট আমার কাছে আছে, অরিন্দম বাবু দেখালেন আমাকে। আপনার হাইয়েস্ট রাউন্ড আছে চুচুড়া 190, 27 রাউন্ড। 27 রাউন্ড সবচেয়ে বড়। বলছি যে ট্রেন তো আমরা তো দেখাই স্যার সকাল থেকে, ওটাতে তো কোনো অসুবিধা নেই। नहीं ट्रेंड दिखाने किया तो राउंड वाइज ट्रेंड में जब राउंड वाइज आप डिक्लेयर हो जाए एनकोरे ऐसे হবে, সব এসে যাবে। রাউন্ড ওয়াইজ যেটা হবে রাউন্ড ওয়াইজ দেখাতে পারেন, কি প্রবলেম আছে ভাই, ওটা তো কোনো বাধা নেই। হ্যাঁ, আপনার দোকানে টিভি বসিয়ে দেবো আমরা, আপনার মিডিয়া সেন্টারে টিভি থাকবেই, আমাদের একতলায় থাকবে। আপনার যে ওখানে মিডিয়া সেন্টার আছে ওখানে সব জিনিস থাকবে, যে কাউন্টিং হলে আছে, নো প্রবলেম এট অল। আপনার ফোনটা ইউজ করে, এটা নিয়ে এখানে বলছেন উপরে। হ্যাঁ, একটা প্রশ্ন স্যার, কালকে ফলাফল প্রকাশ, কেউই চায় না যেন কোনো সমস্যা হোক, কিন্তু 21 নির্বাচনে দেখেছিলাম ভোট পরবর্তী হিংসা ঘটেছিল, সেখান থেকে দাঁড়িয়ে এবছর যদি সেরকম ঘটনা ঘটবে না তার জন্য কমিশন কি কি পদক্ষেপ করেছে যদি একটু দেখুন কমিশন যে পদক্ষেপ করেছে, কমিশন পুলিশ সঙ্গে বার্তা করেছে, কমিশনার ম্যাজিস্ট্রেট সঙ্গে বার্তা করেছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সঙ্গে বার্তা করেছে, সব বার্তা করেছে যেটা আছে, ডিজিপি সঙ্গে বার্তা করেছে। আমি রিকোয়েস্ট করছি পাবলিককে কি এটা কোনো আপনি অশান্তি করবেন না, কাকে অশান্তি করতে দেবেন না, বিকজ এটা পশ্চিমবঙ্গে ইন্টারেস্টে আছে, আমাদের স্টেটে ইন্টারেস্ট আছে, আমাদের স্টেটে সুনাম হবে যদি আমাদের পোস্ট পোল কোনো ভায়োলেন্স হবে না, কাউন্টিং ডে কোনো ভায়োলেন্স হবে না। এখন পর্যন্ত এন্টায়ার ক্যাম্পেনিং পিরিয়ড আমাদের যে আছে, ইলেকশন পিরিয়ড অ্যান্ড আপনার ইলেকশন দিন 2 রাউন্ড ছিল। ফার্স্ট রাউন্ডে আপনার ছিল ফেজ 1, সেকেন্ড রাউন্ডে ছিল ফেজ 2। ফার্স্ট রাউন্ডে ছিল 152 AC, সেকেন্ড রাউন্ড ছিল 142 AC। তো এটা যেন কোনো কিছু হয়নি, আশা করব কি কালকেও কিছু হবে না। ইলেকশনে পাবলিক যাকে চাইবে জিতবে, পাবলিক যাকে চাইবে না হেরে যাবে। অলওয়েজ দ্য নেক্সট ইলেকশন, নাথিং টু ফিল ভেরি ইমোশনাল or very hurt or frustrated or very elated about. যে বি ইলেকশন জিতবে হি শুড ওয়ার্ক ফর দ্য এন্টায়ার কনস্টিটুয়েন্সি, যেটা আছে এটাই আমাদের ডেমোক্রেসি আছে। যখন ইলেক্টেড হয়ে যায় কেউ লোক, দেন হি হ্যাজ টু সার্ভ দ্য এন্টায়ার কনস্টিটুয়েন্সি। হু হ্যাজ ভোটেড ফর হুম বিকামস ইমেটেরিয়াল। তো আমার এটাই রিকোয়েস্ট আছে, যেটা আছে উই শুড হ্যাভ এ ভেরি পিসফুল কাউন্টিং টুমরো। আমি আশ্বাস দিচ্ছি আমার পক্ষ থেকে, আমাদের যেটা ফুল কাউন্টিং যে ইনফ্রাস্ট্রাকচার থাকবে, পরিকাঠামো থাকবে, নিরপেক্ষ থাকবে, যেটা আছে ট্রান্সপারেন্ট থাকবে। অ্যান্ড আপনার ইলেকশনে কাউন্টিংয়ে যেটা আছে যত ট্রান্সপারেন্সি ম্যাক্সিমাম পসিবল আছে হবে। আমরা খুব ক্লোজ মনিটরিং আর তদারকি রাখবো, আমাদের প্রত্যেক লেভেলে মনিটরিং থাকবে। আমাদের যে আছে ইচ অ্যান্ড এভরি পার্সন উইল বি উইদিন আ কল। প্রয়োজন হবে উই ক্যান রাশ পিপল অলসো, বিকজ এটা কাউন্টিং আর খুব সীমিত আছে, 77 শুদ্ধ আছে। জেলাতে অনেক পরিকাঠামো আছে, আমাদের ডিভিশনে পরিকাঠামো আছে, রেঞ্জে পরিকাঠামো আছে,
সব জায়গায় মানে কার্ডরুম আছে, হেডকোয়ার্টার থেকে আমরা অনেক জায়গা এখান থেকে যেতে পারি উইদিন আওয়ার সো। অ্যান্ড আমরা পরিদর্শনও করবো, ডিএমসকে বলেছি, সিনিয়র অফিসারকে বলেছি আপনারা পরিদর্শন করুন। আমরাও কালকে চেষ্টা করবো কোথায় কোথায় আছে কাছে যে আছে কাউন্টিং হচ্ছে পরিদর্শন করার জন্যে। তো আমি সবাইকে আশ্বাস করছি যেটা আছে কি আমাদের একদম ফেয়ার কাউন্টিং হবে। অ্যান্ড আমি সবাইকে রিকোয়েস্ট করছি লেট পিস বি দেয়ার, লেট ট্র্যাঙ্কুইলিটি বি দেয়ার। আলটিমেটলি যে 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 পার্ভ যেটা আছে ওটা কালকে যেটা আছে আমাদের শেষ হবে, যেটা আছে পার্ভ শেষ হওয়ার সময় যেমন পার্ভ চললো ওরকম শেষ বি হবে, এটাই আমার রিকোয়েস্ট আছে সবাইকে। স্যার একটা লাস্ট 21 অভিজ্ঞতা বলি, কাউন্টিং সেন্টার লোডশেডিং এই রিপিটেশন হবে না? দেখুন কাউন্টিং সেন্টার লোডশেডিং জন্য আমাদের বিস্তারিত মিটিং হয়ে গেছে WBSEDCL সঙ্গে, আমাদের CSC সঙ্গে, DBC সঙ্গে, ডিস্ট্রিক্ট গার্ড পাওয়ার সাপ্লাই সঙ্গে, যেখানে যেখানে যে পাওয়ার সাপ্লাই আছে কথা হয়ে গেছে। তারপরে আমাদের জেনারেটর অ্যারেঞ্জমেন্ট বি আছে সব জায়গা। অ্যান্ড উই উইল সি কি যেটা আছে এটা না হবে খুব ভালো হবে, বাট ইন দ্য ইভেনচুয়ালিটি হবে তো আমাদের জেনারেটর ডাবল লেভেল জেনারেটর যে আছে অ্যারেঞ্জমেন্ট আছে, যে একাধ সেকেন্ড লাগতে পারে, মিনিট লাগতে পারে, ওটা হবে। বাট উই আর ট্রাইং আর লেভেল বেস্ট, क्योंकि আপনার শুধু হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, সাব ডিভিশন হেডকোয়ার্টার, এখানে যে আছে ডেডিকেটেড লাইন আছে সব আছে। আমি একবার আবার যেটা আছে কথা করবো, ইন্টারনেট সঙ্গে কথা হয়ে গেছে 2 লাইন নেওয়ার জন্য, বিকজ এভরিথিং ট্রান্সমিট হবে থ্রু ইন্টারনেট। ওটাও ডিওসকে বলা হয়েছে কি ইন্টারনেট আপনি এক্সট্রা ব্যান্ডউইথ নিয়ে রাখবেন, এক জায়গা 2 নিয়ে রাখবেন আপনি, সব জিনিস আমরা তৎপর আছি, আমরা একদম উই আর ভেরি কশাস। তারপরে যদি কিছু হবে তো আমরা দেখবো, নিশ্চয়ই দেখবো। বাট আজকে আবার আমি প্রিন্সিপাল সেক্রেটারি পাওয়ার সঙ্গে কথা করবো, CSC সঙ্গে কথা করবো, সব করবো। আমরা রিকোয়েস্ট করবো ভাই যেটা আপনার ডিউটি আছে আপনার করুন। অ্যান্ড আমাদের যে আউটার কোয়ার্টার থাকবে ওখানে ম্যাজিস্ট্রেটও থাকবে, ম্যাজিস্ট্রেট থাকবে, সব থাকবে। উই আর কিপিং এভরিথিং আন্ডার ক্লোজ ওয়াচ। অ্যান্ড ইভেন ইন সাচ এ ইভেনচুয়ালিটি I don't think there any problem will be there.